মুরগির মাংসের ব্যতিক্রম রেসিপি খুঁজতেছেন তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় আছেন। ব্যতিক্রম রেসিপি মানেই দিরসুই রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিরসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে মুরগির মাংসের একদমই ব্যতিক্রম একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চুলে একটা কড়াই বসিয়েছি, 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম, 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসছে। এখন এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, সেই সাথে দিয়ে দিব 10-15টা কাজু বাদাম। তবে হাতের কাছে কাজু বাদাম যদি না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে চীনা বাদামটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ, কাঁচামরিচ এবং কাজু বাদামটাকে 4-5 মিনিট মতো ভেজে নিলাম। ঠিক এই পর্যায়ে একটা টমেটো কিউব করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। টমেটোগুলো দেওয়ার পরে সবগুলো উপাদান 4-5 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন এরকম একটা টেক্সচার চলে আসছে। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। সবকটা উপাদান ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন চমৎকার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ওই একই কড়াইয়ে আরো 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব, 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, ½ চা চামচ মতো গোলমরিচ, 5টা ছোট এলাচ বা সাদা এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, 5টা লবঙ্গ এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন এখানে দিয়ে দিব 1 কেজি ব্রয়লার চিকেন। চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে, আর এর জন্য চুলার জালটাকে অবশ্যই হাই রাখতে হবে। কোনো অবস্থাতেই লো হিটে ভেজে নেওয়া যাবে না, এতে করে মাংসটা থেকে অনেক পরিমাণে পানি ছেড়ে দেবে এবং মাংসটা ফ্রাই না হয়ে সিদ্ধ হয়ে যাবে। হাই হিটে মাংসটাকে প্রায় 7-8 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন ব্রাউনিশ কালার চলে আসছে। এখন এখানে দিব আদা বাটা, প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটা 1 টেবিল চামচ দিলাম। আদা ও রসুন বাটাটাকে মাংসটার সাথে একটু ফ্রাই করে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও সাবসাইডেড হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। তবে অবশ্যই ঝালটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি ½ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা অবশ্যই আপনাদের রুচি মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা লবণ দিয়েছি, চিকেনটা থেকে পানি ছাড়া শুরু হবে। এখন এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে দিব ½ কাপ টক দই। টক দইয়ের ব্যাপারে একটু বলে রাখি, যে কোনো রান্নায় টক দই দেওয়ার পরপরই চুলার জালটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। হাই হিটে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, এজন্য সবসময় টক দইটা দেওয়ার পরে চুলার জালটাকে লোতে নিয়ে আসবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে চিকেনটাকে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। শুরুতেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আচ্ছা, যেহেতু আমরা এখানে টক দই দিয়েছি, টক দইয়ের টকটাকে ব্যালেন্স করতে হবে, এজন্য সামান্য একটু চিনি ব্যবহার করবেন। আর যদি চিনি অপছন্দ করেন সেই ক্ষেত্রে একটু কিশমিশ ব্যবহার করতে পারেন। জাস্ট ½ চা চামচ মতো চিনি দিব। এই রান্নাটা হাই হিটে করাই যাবে না, জাস্ট চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে হাই হিটে। দেন টোটাল রান্নার প্রসেসটা মিডিয়াম লো হিটে বা লো হিটে রান্না করে নিতে হবে। বাস ঢাকনাটা আবার লাগিয়ে দিব, আর চুলার জালটা মিডিয়াম লোতেই থাকবে।
মিডিয়াম লো হিটে চিকেনটাকে প্রায় 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু এই রান্নাটাতে বাদাম বাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব সহজেই তলায় লেগে যাবে। এজন্য মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে। চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কেননা দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। তো মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। একটু পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব, আর চুলার জালটা মিডিয়াম লোতেই থাকবে। মিডিয়াম লো হিটে চিকেনটাকে প্রায় 15 মিনিট মতো আমি রান্না করে নিলাম। অলরেডি লুকটা দেখুন, একদম অসাম একটা লুক। দেখুন কি চমৎকার একটা কালার চলে আসছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন এই ঘিটা দিতে। ঘিটা দিলে মাংসটাতে চমৎকার একটা ফ্লেভার আসবে, সেই সাথে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে মাংসটাকে কিছুটা সময়ের জন্য দমে রাখবো, আর এর জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে চিকেনটাকে প্রায় 5 মিনিট আমি দমে রেখেছিলাম। লুকটা দেখুন, একদম ফিদা হওয়ার মতো একটা লুক। একটা বিষয় বলে রাখি, নতুন জামাই আসলে ভুলেও কিন্তু এভাবে চিকেন রান্না করবেন না। কেন বলছি, যদি নতুন জামাই এভাবে চিকেন রান্না খায় তাহলে কিন্তু আর শ্বশুরবাড়ি ছাড়বে না। বিশ্বাস করুন, চিকেনটা রান্না করবেন, একদম ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন। ফাইনালি রিকোয়েস্ট করব, যদি এই রেসিপিটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।